আসসালামু আলাইকুম। এইচএসসি 26, 27, 28, 29, 30 যারা এই ভিডিওটা দেখতেছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো মেইনলি আমাদের হচ্ছে আজকে ডুমসডে প্লেলিস্টের সেকেন্ড ক্লাস, ডুমসডে প্লেলিস্ট, যেখানে আমরা এইচএসসি 26-এর টোটাল আইসিটি সিলেবাসটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো আজকে সেই প্লেলিস্টের সেকেন্ড ক্লাস, চ্যাপ্টার 3 এর লেকচার 2। লেকচার 1-এ আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছি। যেখান থেকে আমি তোমাকে বলছিলাম যে যে কোনো বোর্ডে অবভিয়াসলি চ্যাপ্টার 3 থেকে এখান থেকে কোশ্চেন আসবেই, সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে কোশ্চেন আসবে। এন্ড তুমি এমসিকিউ তে কমন পাবা, তুমি হচ্ছে সিকিউ তে কমন পাবা, তুমি ইনশাআল্লাহ হচ্ছে অ্যাডমিশনেও কমন পাবা। আর হচ্ছে আজকে লেকচার 2, যেখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং পরিপূরক। তো এই আজকের ক্লাসে আমরা কি কি কভার করব? আমরা সংখ্যা পদ্ধতিতে যোগ দেখবো, বিয়োগ দেখবো, একের পরিপূরক কেমনে করা দেখবো, দুইয়ের পরিপূরক করা দেখবো, এবং পরিপূরক দিয়ে আমরা কিভাবে বিয়োগফল করতে পারি, মানে দুইটা সংখ্যা আমরা যোগ করব বাট সেখান থেকে আমরা কিভাবে একটা বিয়োগফল পাওয়া যেতে পারি, আমরা সেই জিনিসটা দেখবো। ঠিক আছে? তো এখান থেকে আজকের এই টপিক থেকে আর গতকালকে মানে গত ক্লাসের সেই টপিক থেকে মোটামুটি তোমরা আশা করতে পারো যে তোমরা একটা সিকিউ কনফার্ম পাবা প্রত্যেকটা বোর্ডেই ইনশাআল্লাহ, সব ঠিকঠাক থাকলে। এন্ড অ্যাডমিশনও কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবেই, এটা 100% আসবেই। তোমরা যদি ডিউতে হচ্ছে সি ইউনিটে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন থেকে এক্সাম দিবা, তোমাদের তো আইসিটি আছেই, আইসিটি থেকে তো আসবে, মাস্ট বি আসবে। তো বেশি দেরি না করে আমরা ফার্স্ট ক্লাসের একটা জিনিস একটু রিক্যাপ দিব, যে সংখ্যা, আমরা একটা সংখ্যা কি দেখছিলাম, একটা সংখ্যা আমরা কি দেখেছিলাম বলো। মনে করেন একটা সংখ্যা বললাম 2026.033, এটা ঠিক আছে। এই সংখ্যার ক্ষেত্রে তুমি আমাকে বলো যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলি? পয়েন্টটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট বলি। ফাইন। এরপরে এই যে আমি ডান পাশে ছোট করে 10 লিখছি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি বেস বা ভিত্তি। এরপর হচ্ছে রেডিক্স পয়েন্টের আগের অংশটা কি? পূর্ণাংশ। রেডিক্স পয়েন্টের পরের অংশটা কি? ভগ্নাংশ। একটু জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। ফাইন। আজকে আমরা সেকেন্ড ক্লাসের টপিকে চলে যাই। সেকেন্ড ক্লাসের টপিকে আমাদের মেনলি হচ্ছে যোগ আর বিয়োগ। 5 মিনিট লাগবে, 5টা মিনিট খাতা ধরো, কলম ধরো, মনোযোগ দিয়ে যা পড়াচ্ছি সব লেখো। 5 মিনিটে কনফার্ম হয়ে যাবে, আমি সিওরিটি দিচ্ছি। ক্যালকুলেটর লাগবে না, কিচ্ছু লাগবে না, সারা জীবন পারবা ইনশাল্লাহ। ওকে, প্রথম হচ্ছে যোগ। যোগের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা। যোগের ক্ষেত্রে সবসময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যোগফল যদি বেজের চাইতে ছোট হয়, কোন যোগফল মানে দুইটা ডিজিটের যোগফল যদি তুমি যে কাঙ্ক্ষিত যোগটা করতেছো, যেই বেজে করতেছো আর কি, যেই ভিত্তিক যোগ করতেছো সেই ভিত্তির চাইতে ছোট হয়, বেজের চাইতে ছোট হয়, তাহলে যা আছে তা থাকবে। যা আছে লিটারেলি তা থাকবে। যেমন আমি যদি বলি যে এখানে বললাম আমি 5+3 নিব কিসে? 10 ভিত্তিক। আমরা ডেসিমাল সবসময় পড়ে আসছি আজীবন, তাই ডেসিমাল দিয়ে এগুলো সব বুঝাচ্ছি, পরে আমরা তো সবগুলো করবোই। তো 5 আর 3 কথা হয় 8। 10 দিকে ছোট, অবভিয়াসলি ছোট, যা আছে তা থাকবে। ফাইন। তাই হচ্ছে দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় নিয়মটা হচ্ছে যোগফল যদি বেজের চাইতে সমান হয়, মানে বেজের সমান হয়, আনলে বেজের চেয়ে বড় হয়। যদি যোগফল বেজের সমান হয় আনলে বেজের চেয়ে বড় হয়, তাহলে আমরা সিম্পলি কি করব? বেসটা বিয়োগ করে দিব, শুধুমাত্র বেস বিয়োগ করব। যতবার বেস বিয়োগ হবে ততবার ক্যারি নিতে হবে, মানে ক্যারি তত নিতে হবে আর কি। যতবার বেস বিয়োগ হবে ক্যারি হবে তত। এই জিনিসটা কিভাবে করবা দেখাচ্ছি। মনে করো আমি একটা সংখ্যা বললাম, এখানে এখানে লিখি, হ্যাঁ, 27+16, 27+16 করবো কিসে? ডেসিমাল। ঠিক আছে। 7 আর 6 আমরা কি বলি? 7+6 13, 13-এর 3, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 2 4। আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, সেই জিনিসটা হচ্ছে তুমি যে 7 আর 6 10-এর 7 আর 6 13-3 নিছো, এবার আবার 1 এখানে দিছো, কেন দিছো? এই কাজটা সারা জীবন সেই ছোট থেকে করে আসতেছো। যখন বাসায় পড়ছো, বাসার টিচার এমনি শিখাইছে, প্রাইভেট টিউটর এমনি শিখাইছে, কোচিং এও শিখাইছে, স্কুলেও শিখাইছে। কোনোদিন নিজেকে কোশ্চেন করছো? কোনোদিন কাউকে কোশ্চেন করছো যে কেন এই কাজটা আমরা এইভাবে করি?
বা আসলে অত ছোট বয়সে আমাদের জানার কথাও না, বাট আজকে আমরা জানবো মেইনলি ম্যাথের জিনিস আমরা সংখ্যা পদ্ধতিতে এসেই জানতেছি, আইসিটিতে এসে। সেই জিনিসটা হচ্ছে এই টোটাল জিনিসটা ডিপেন্ড করে এই একটা জিনিসের উপর, তোমার যে ভিত্তির উপর ডিপেন্ড করছে তোমার আসলে তুমি কত থাকবে কত যাবে। সেই জিনিসটা কিভাবে দেখায়, নিয়মে আসে। 10, 7 আর 6 কত বলছি আমরা? 13 হয়। নর্মাল যোগ, একটা নর্মাল যোগ কত হবে? 13 হবে। এখন 13 কে আমার 10-এর চেয়ে বড়? অবভিয়াসলি বড়। 10 মাইনাস করে দিব। কি বলছি? বড় হইলে বেজ মাইনাস হবে। বেজ মাইনাস হলে কত থাকে? 3 থাকে না? এই যে 3। বেজ কয়বার মাইনাস হয়েছে? একবার মাইনাস হয়েছে না বেজ? একবার মাইনাস হইলে আমার ক্যারি কত? 1। ক্যারি 1। সেই ক্যারি 1 কি হবে? পরের যে যোগটা সেখানে যোগ হয়ে যাবে না? তাহলে 1 প্লাস 1 কত? 2। 2 প্লাস 2 কত? 4। ফাইন। এখানে কি আর 4 কি তোমার হচ্ছে 10 এর যেতে ছোট না বড়? অবভিয়াসলি ছোট। সো যা আছে তা থাকবে। এখন ধরো এই সেম জিনিসটা বেজ আমি চেঞ্জ করে দিলাম। আমি বললাম এটার বেজ হচ্ছে 8, এটা একটা অক্টাল। এখন কি এটা জিনিসটা সেম থাকবে? আমাকে তুমি বলো, সেম থাকবে? 7 আর 6 13, সবসময় 13 থাকে। 13 তো থাকলো, 13 তো ঠিক আছে, বাট এখানে এখন আর 10 মাইনাস না, হবে 8 মাইনাস 10। 13 মাইনাস 8 কত হয়? 13 মাইনাস 8 কত হবে? 5 হবে। তাহলে এখানে নামলো 5। ক্যারি কয়বার বিয়োগ করছি? 1। ক্যারি 1 একবার বিয়োগ করছি আর কি। একবার বিয়োগ করার কারণে 1 প্লাস 1 কত হবে? 2। 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। অ্যান্সার কত? 45। অ্যান্সার 45 না? ক্যালকুলেটরে চেক করে দেখো কি হয়েছে। অ্যান্সারটা আমরা চেক করে দেখি তো কি হয়েছে। বলো বলো কত আসছে? 45 না? 45। ফাইন। এবার আমরা ধরো একটু বেশি দেখি ক্যারি নিয়ে। মনে করো 27 যেটা ওটাই ছিল, 16ও ছিল। আরেকটা জিনিস যোগ করব। কি যোগ করা যায় বলো? কি যোগ করা যায়? ধরো 58 যোগ করব, ডেসিমাল, সেম ডেসিমাল। এবার দেখো কত হইলো। 7 আর 6 13। 13 আর কত হয়? 21 হয় না? 21 থেকে আমরা 10 বিয়োগ করি। 21 কি 10 এর জায়গায় বড়, তাই 21 থেকে 10 বিয়োগ করব। কত হইলো? নর্মালি 11। 11 না? 11 হইলে 11 কি 10 এর চেয়ে ছোট না বড়? বড়। বড় হলে কি করব? 11 থেকে আবার 10 বিয়োগ করব। কত হইলো? 1। 1 হইছে না? এই 1 বসবে এখানে। ক্যারিটা কয়বার বিয়োগ করছি আমরা? এই একবার, এই একবার, দুইবার ক্যারি বিয়োগ করছি না? দুইবার যেহেতু ক্যারি বিয়োগ করছি, এই যোগে আসার মধ্যে 2 যোগ হবে। 2 যোগ হবে কিভাবে? দেখো 5, 5 এর কত? 6, 6 আর 2 কত? 8, 8 আর 2 10। অ্যান্সারটা হবে এটা। মিলাই দেখো ঠিক আছে নাকি। সুন্দর করে মিলাও, ভালো করে মিলাও, মিলালেই হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। এইবার হচ্ছে আমাদের বিয়োগ। বিয়োগ কিভাবে করবো আমরা? বিয়োগের ক্ষেত্রে আমরা 3টা জিনিস মনে রাখবো। 3টা জিনিস কি? তোমার হচ্ছে যে উপরের ডিজিট যদি বড় হয়, এই উপরের ডিজিটটা যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা নর্মাল করে যে বিয়োগ আছে, নর্মালি যে বিয়োগ হয় সেটা করব। ঠিক আছে। আর হচ্ছে উপরের ডিজিট যদি ছোট হয় তাহলে আমরা হচ্ছে বেস যোগ করব। আর উপরের নিচে যদি সমান হয় তাহলে হচ্ছে 0। দেখাচ্ছি কেমন হবে। মনে করে আমি সংখ্যাটা দিলাম কত? সেম অ্যাজ 27 মাইনাস 16। উপরে কি বড় না? উপরে বড় না? 7 বড় না? ধরো ডেসিমেলেই করতেছি। 7 বড় না? কত হবে? 1। 2 মাইনাস 1 1। ফাইন। যদি আমি অক্টাল বলি, কোনো সমস্যা আছে? 7 বড় না? অবভিয়াসলি বড়। 2 বড় না? 1 এর থেকে বড়। কোনো সমস্যা আছে? নাই। হেক্সা বলবো? হেক্সাডেসিমাল বলবো? কোনো প্রবলেম আছে? হেক্সাডেসিমাল বললাম, কোনো প্রবলেম আছে? নাই, কারণ উপরে বড়। ঠিক আছে। উপরে যদি বড় হয় একদম নর্মাল বিয়োগ, যেটা নর্মাল সবসময় 100% সবসময় নর্মাল। ওকে। ওটা হচ্ছে উপরে ছোট হলে আমরা বেজের সাপোর্টটা আসলে কিভাবে নিব বা বেস যোগটা আমরা কিভাবে করব সেটা দেখি। এবার ধরো আমি বললাম উপরের সংখ্যাটা হচ্ছে 23, নিচের সংখ্যাটা হচ্ছে না, নিচের সংখ্যাটা হচ্ছে 16।
ঠিক আছে, 23 - 16 করবো ডেসিমালে। এবার দেখো উপরটা কি ছোট না, এই 3 ছোট না 6 এর চাইতে? 3 তো অবভিয়াসলি ছোট, 3 ছোট, 6 বড়, তাই না? তো 3 ছোট হইলে কি করব, এই যে 10 আছে না, এই 10টাকে আমরা এখানে নিয়ে যোগ করে দেব। তো 3 + 10 কত হয়? 13। 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি ভাইয়া কত হবে বলো ভাইয়া, কত হবে? 13 থেকে আমরা যদি 6 বিয়োগ করি, 13 থেকে আমরা 6 বিয়োগ করলে আমাদের আসে 7। বসে গেল 7। কতবার বিয়োগ করেছি আমরা বলো তো? একবার বিয়োগ করেছি না? সেই 1 কার সাথে যোগ হবে? এই 1 যোগ হবে এই নিচের সাথে। 1 + 1 কত? 2। 2 আর 2 কি সমান না? তার মানে কি 0। অ্যান্সার হচ্ছে 07। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আবার দেখি, আরেকটা দেখি, দেখবো আরেকটা। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আরেকটা দেখি কি হয়। বললাম 57 মাইনাস, সরি 55 - 37 করবো কিসে? অক্টালে। কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই, অক্টালে করলেও কোনো সমস্যা নেই। দেখা যাক কি হয়। তো 7 বড় না 5 বড়? অবভিয়াসলি 7 বড়। 7 বড় হইলে আমরা এই 8 কে কি করবো? 5 এর সাথে যোগ করবো। 8 × 5 = 8 × 5 কত? 13। 13 - 7 কত হয়? 13 - 7 কত হয়? 6 হয় না? 6 বসায় দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কয়বার বিয়োগ করেছি? মানে ক্যারি বেজে সাপোর্ট কি নেওয়া হয়েছে না? একবার নিচে না? তার মানে কি 1, সেই 1 কার সাথে যোগ হবে? এর সাথে। এর সাথে যোগ হলে এটা হবে কত? 4। 5 - 4 হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে 16, তাই না? অ্যান্সার হচ্ছে 16। জিনিসটা যদি ডেসিমালে হতো কেমন হতো বলো তো? ধরো ডেসিমালে, অক্টালে তো করে দেখলাম, ডেসিমালে একটু করে দেখি তখন কি হতো? 15 না? 15 - 7 কত? 15 - 7 কত বলো? 15 - 7 কত? 15 - 7 হচ্ছে 8, তাই না? একবার হচ্ছে বেস সাপোর্ট নেওয়া হয়ে গেছে, এখানে 1 যোগ হবে 4, তার মানে হচ্ছে 8, 18। ফাইন, দেখছো? অক্টালে একটা আনসার আসতেছে, ডেসিমাল একটা, হেক্সাগোনাল আবার আরেকটা আনসার আসবে। অবভিয়াসলি সবসময় আলাদা আলাদা আনসার আসবে, এটাই স্বাভাবিক, এটাই হবে। তো আমাদের হচ্ছে কত আসলে যোগ করব, কত আসলে মানে 10-এর 3 রাখবো না, সরি 13-এর 3 রাখবো না কি রাখবো, এটা ডিপেন্ড করতেছে বেজের উপর। যত বেজ হবে তত। ওকে, ফাইন। এবার আমরা কি করব? এবার আমরা একটু বাইনারির যোগ দেখি, ঠিক আছে? আমরা একে একে করে সবগুলোর যোগ বিয়োগ দেখবো। তোমাদের হচ্ছে আপাতত এই যে টপিকটা যোগ বিয়োগ শিখা ফেলাইছো, যোগ বিয়োগ হয়ে গেছে। এখন আমরা কয়েকটা যোগ বিয়োগ করি, পরে আমরা কয়েকটা যোগ বিয়োগ হোমওয়ার্ক করবো। কতগুলো যোগ বিয়োগ এখানে লিখে রাখছি, এগুলো আমরা করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখবো এখন বাইনারি অ্যাডিশন। আমরা কয়েকটা বাইনারি যোগফল দেখি, মানে বাইনারি যোগ বিয়োগ দেখবো। তো হচ্ছে বাইনারি যোগ, ঠিক আছে? আমার বাইনারি সংখ্যাটা হচ্ছে 1 1 1 0 1 1 1 1। করবো কি? যোগ করব। যোগ করব না? যোগ করব। ওকে, ফাইন। যোগ করলে যোগফল আসবে এখানে বেজ হবে 2। 1 + 0, 1 + 0 মানে 1। 1 হচ্ছে কি বেজের চাইতে ছোট না বড়? বেজ 2 বেজের চাইতে ছোট, বেজের চাইতে ছোট যা আছে তা। এবার 1 + 1, 1 + 1 মানে কি? 2। 2 কি বেজ হচ্ছে সমান না? তার মানে কি বেজ মাইনাস করে দেবো। 2 পাইছি না, বেজ মাইনাস করে দেবো, কত হয়? 0। বেজ কয়বার মাইনাস করছি? একবার মাইনাস করছি। ক্যারি কত? 1। ক্যারি 1 হলে এই 1 1 এর সাথে যোগ হবে, এই 1টা কত হয়ে যাবে? 2। 2 + 1 কত? 3। বেজে যেতে বড়, অবভিয়াসলি বড়, 0 মাইনাস হবে, সরি 2 মাইনাস হবে। 2 মাইনাস হলে কত থাকে? 1 থাকে। 1 হলো ক্যারি কয়বার মাইনাস করছে? একবার মাইনাস করছি ক্যারি। একবার ক্যারি মাইনাস করলে এখানে কত হবে? 1 যোগ হবে। 1 + 1 হচ্ছে 2। 2 + 1 কত হয়? 3। 3 - 2 = 1। 1 না? 1। আর ক্যারি কত ছিল? 1। সেই ক্যারি আমরা নামায় দিব। আমাদের অ্যান্সার কি হবে? 1 1 1 0 1। ক্যালকুলেটেড করো, করে দেখো, মিলাই দেখো, তোমরা করো। খাতায় তুলবা, সব খাতায় তুলবা, সব খাতায় তুলতে হবে, খাতায় তুলতে হবে, খাতায় তুলতে হবে। নোট হচ্ছে গ্রুপে আপলোড দিবা, গ্রুপে দেখবো, হ্যাঁ? গ্রুপে হচ্ছে ভাইয়ের কাছে নোট আপলোড দিবা, ভাইয়া হচ্ছে গ্রুপে নোট দেখবো, তোমাদের নোট দেখা দিব।
এবার হচ্ছে আরেকটা যোগ দেখি, 1 1 0 1 1 যোগ হবে 1 0 1 1, ঠিক আছে। এবার বাইনারি যোগ না, বাইনারি যোগ 1 + 1 2, 2 এর সমান না, বেজের সমান না, তাহলে কত, বেজ মাইনাস হবে 0 আসবে। একবার বেজ মাইনাস হচ্ছে ক্যারি 1, ক্যারি 1 হইলে 1 + 1 কত হয়, 2 হয়, 1 + 1 হবে 2, 1 + 1 হবে 2, 2 + 1 কত, 2 + 1 কত 3, 3 মাইনাস বেজ, বেজ 2 মানে কি 1, 1 আসলো। 1 আসার পরে ক্যারি কত, একবার বেজ মাইনাস হচ্ছে একটা ক্যারি, একটা ক্যারি এখানে যোগ হবে, 1 + 0 হচ্ছে 1, 0 + 1 হচ্ছে 1, বেজে যেতে ছোট না, তাহলে 1ই বসবে, ঠিক আছে, 1ই বসবে। তো 1 1 1 বসছে, তিনটা হয়েছে, ফাইন। আবার হচ্ছে 1 + 1, 1 + 1 কি 2, তার মানে কি সেম হচ্ছে 0 নামে যাবে, একটা ক্যারি ছিল, সে একটা ক্যারি এখানে আসবে, 1 + 1 কত 0 নামে যাবে, 1 ক্যারি এখানে নেমে যাবে। এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ। একটা করলাম, আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব, সেই হোমওয়ার্ক কিন্তু করতে হবে। তো বাইনারি যোগ শেষ, এবার আমরা করব বাইনারি বিয়োগ, বাইনারি মাইনাস করব, বাইনারি মাইনাস করব। আচ্ছা, বাইনারি মাইনাস করার আগে একটা জিনিস করি, একটা জিনিস বাদ রয়ে গেছে, একটু প্লাস করি একটা। সেটা হচ্ছে ধরো সেম যোগ, একটা জিনিস অ্যাড করি, 0.11.01, ঠিক আছে। দশমিক দিয়ে তো দেখানো হয় নাই, আমরা একটু দশমিক দিয়ে দেখি কি হয় আনসার, দশমিক দিয়ে দেখি আনসারটা কি হয়। ওকে, তো কত বাইনারি আনসার, বাইনারি আনসার, ওকে 1 + 1, 1 + 1 কত 2, 2 - 2 কত 0, 0 ক্যারি 1 আছে, কারণ একবার হচ্ছে বিয়োগ হচ্ছে, তাহলে কত 1 এখানে যোগ হবে, 0 + 1 হচ্ছে 1, 1 + 1, 1 + 1 কত 0, 1 + 1 কত 2 আর কি, মানে 2 - 2 হচ্ছে 0, 0 থাকলে ক্যারি কত থাকে আমার 1 থাকে, সেই ক্যারি কার সাথে যোগ হবে, এই 1 এর সাথে, 1 + 1 হচ্ছে 2, 2 + 1 কত 3, 3 - 2 হচ্ছে 1, 1 বসলো, ক্যারি কত হবে 1 হবে, কারণ একবার এই বেস বিয়োগ হয়েছে, ক্যারি 1 হলে এই 1 সাথে যোগ হবে, কত হলো 2, 2 + 1 কত 3, 3 - 2 হচ্ছে 1, 3 - 2 হচ্ছে 1, 3 - 2 1 করে ফেলছি, ফাইন। ক্যারি কত 1 না, এখানে যোগ হবে, কত হলো 1 হলো, 1 + 0 হচ্ছে 1, 1 + 1 হচ্ছে 2 - 2 হচ্ছে 0, 0 বসবে, ক্যারি কত 1, সেই 1 এখানে আসলো, তো এখানে একটা 1 আছে, 1 + 1 হচ্ছে তোমার এই যে 0, কারণ হচ্ছে মানে 1 + 1 কি 2, 2 - 2 হচ্ছে 0, 0 বসলো, ক্যারি কত 1, সেই ক্যারি এখানে বসবে, ঠিক আছে। দশমিক কত 2 সংখ্যা পরপর না, ডট ডট এখানে নেমে যাবে, শূন্যর মতো এখানে নেমে যাবে, এখানে নেমে গেছে, নেমে যাওয়ার পরে এখন একটা জিনিস দেখো, আমি তোমাকে একটা সামান্য সিম্পল নর্মাল জিনিস বলি। নর্মাল জিনিসটা হচ্ছে দশমিকের পরে 0 এর কোনো ভ্যালু আছে, দশমিকের পরে 0 এর কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু না থাকলে এটা লেখা যা, না লেখা তা, কোনো ভ্যালু না থাকলে লেখা যা, না লেখা তা, 1 0 0 1 1 1, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ডট 0 0 লিখলে লেখো, না লিখলে না লেখো, কারণ আমি কি বলছিলাম লাস্ট ক্লাসে, রেসপন্স হচ্ছে মিররের মতো, ঠিক আছে। তো মিররের ডান পাশে যত 0 লেখো কোনো ভ্যালু নেই, আর মিররের বাম পাশে আবার এদিকে যত 0 লেখো কোনো ভ্যালু নেই, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। দেখো অ্যান্সার ঠিক আছে, মিলাও, ক্যালকুলেটর মিলাও, অ্যান্সার ঠিক থাকলে মিলাও, কত অ্যান্সার মিলছে না, 1 0 0 1 1 1, ফাইন। বাইনারি যোগ দেখে ফেললাম, এবার আসি আমরা একটা বাইনারি বিয়োগ করি। হ্যাঁ, আমরা কিছু বাইনারি বিয়োগ করব। বাইনারি বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে প্রথমে আমরা সংখ্যাটা লিখি, সংখ্যাটা হচ্ছে 1
1 0 1 1 মাইনাস 1 0 1 1। ফাইন, এটা করব। তো বিয়োগের ক্ষেত্রে তিনটা নিয়ম বলছিলাম, তিনটা নিয়ম মাথায় রেখে করব। দুটো সমান না, দুটো সমান হলে কত? 0। দুটো সমান হলে 0, দুটো সমান হলে 0, দুটো সমান হলে 0। ফাইন, লাস্টে 1 নেমে গেছে। আচ্ছা, আমরা এটা কি বলতে পারি? বাম একটা 0 আমরা বলতে পারি না? সবসময় বলতে পারি, অবভিয়াসলি বলা যাবে। কেন বলা যাবে না? কারণ এই 0 কোনো ভ্যালু নাই, এই 0 কোনো ভ্যালু নাই, আমার মতো কোনো ভ্যালু নাই, ঠিক আছে? সো 1 মাইনাস 0 হচ্ছে 1। ফাইন, কারণ সেই 0 ছোট 1 এর চাইতে নর্মাল বিয়োগ হবে। ফাইন, আমরা এটা করে ফেলছি, এটা হয়ে গেছে না? আরেকটা বিয়োগ করি আমরা। সেই বিয়োগটা হচ্ছে 1 1 0 0 মাইনাস 1 0 1, ঠিক আছে? 1 0 1। এবার দেখো, এই যে 1টা, এই 1টা কি? এই 1টা কি উপরের 0 চেয়ে ছোট না? 0 চেয়ে ছোট না? 0 চেয়ে যখনই ছোট হবে তখন আমরা কি করব? আমরা হচ্ছে বেস যোগ করব, এই 2 এখানে আমরা যোগ করে দিব। 0 এর সাথে 2 যোগ করলে কত হবে বলো? 0 এর সাথে 2 যোগ করলে হবে 2। 2 মাইনাস 1 কত? 1। যেহেতু একবার যোগ হয়ে গেছে, বেজ আনা লাগছে, তার মানে এটা ক্যারি হয়ে গেছে। এখানে ক্যারি হয়ে গেলে সে ক্যারিটা কার সাথে যোগ হবে? এই 0 এর সাথে যোগ হবে। তো 0 প্লাস 1 কত হবে? 1। আবার কি এই নিচে ছোট, নিচে ছোট 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 ছোট, ঠিক আছে? নিচে ছোট হইলে কি হবে? ও সরি, নিচে বড়, উপরে ছোট, উপরে ছোট, সরি সরি সরি, উপরে ছোট। সেই ক্ষেত্রে আবার কি 2 যোগ, এখানে 2, 2 মাইনাস 1 কত? 1। আবার কত ক্যারি আনা লাগছে না? এই 1 এর সাথে যোগ করব। 1 এর সাথে যোগ করলে কত হবে? 1 প্লাস 1 কত? 1 প্লাস 1 কত বলো? 1 প্লাস 1 কত? 1 প্লাস 1 হচ্ছে 2। 2 মানে কি বেজের সমান? 2 মাইনাস 2 হচ্ছে 0, তাই না? তার মানে হচ্ছে এখানে একটা 0, এর এলিমেন্ট একটা 0, আর এখানে একটা ক্যারি 1 আমাদের হবে, ক্যারি 1 থাকবে, ঠিক আছে? 1 প্লাস 1 হচ্ছে 0, আর ক্যারি 1 আছে, ক্যারি 1 আমরা পরে কাউন্ট করব। তো দেখো 0, 1 মাইনাস 0 কত হবে? 1 মাইনাস 0 হচ্ছে 1, অবভিয়াসলি 1। 1 মাইনাস 0 কি? অবভিয়াসলি 1। 1 হবে না? 1 মাইনাস 0 হচ্ছে অবভিয়াসলি 1। এবার একটা ক্যারি আছে, সেই ক্যারিটা কি করব? ক্যারি 1টা এই যে এই 1 এর নিচে আমরা ক্যারি 1টা কাউন্ট করব। তখন কি 1 মাইনাস 1 হচ্ছে 0। অ্যান্সার হচ্ছে 0 1 1 1। অ্যান্সার হচ্ছে 0 1 1 1। এই ক্যারি যদি তুমি কাউন্ট না করতা তখন কি হতো? 1 1 1 1 হয়ে যেত। অ্যান্সার হইতো ভয়ের সুকার ল। ভুল। ফাইন, এবার হচ্ছে একটা দশমিক দিয়ে দেখি। দশমিক দিয়ে যেটা দেখবো, এই সংখ্যাটার সাথে আমরা একটা দশমিক অ্যাড করি, দশমিক অ্যাড করে দিই। হ্যাঁ, এই সংখ্যাটার সাথে আমরা একটা দশমিক দিয়ে কিছু অ্যাড করে আমরা দেখে ফেলি। তো সেটা হচ্ছে 1 1 0 0 ডট 1 1 হচ্ছে 1 0 1 ডট 0 1 মাইনাস করব, বাইনারি মাইনাস, বাইনারি মাইনাস, বাইনারি মাইনাস করতে হলে দেখো এবার বলো কি হবে? 1 মাইনাস 1 যেটা সমান, সমান হলে 0, ওভারটা বড়, নর্মাল বিয়োগ 1 মাইনাস 0 1 হলো 2 সংখ্যা পর ডট, ডট এখানে বসে গেছে, ডট এখানে বসে গেছে। এবার আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে একটা আমি জিনিস আগে দেখায় রাখি তোমাদেরকে। সেই জিনিসটা হচ্ছে যে ধরো, ধরো এইখানে আরেকটা 1 আছে। এখন আমি যে তোমাকে বলছি 2 সংখ্যা পরে ডট আছে, এখানে ডট দিছি, এখানে আরেকটা 1 আছে, তখন তুমি কি করবা? উপরে 3 সংখ্যা পরে ডট, এখানে 2 সংখ্যা পরে ডট। ভাইয়া এখন আমি কই দিব? 5 সংখ্যা পরে দিব ডট? না, 5 সংখ্যা পরে তুমি দিবা না, 5 সংখ্যা পরে তুমি দিবা না। এটা যোগ হোক বিয়োগ হোক 5 সংখ্যা পরে দেওয়া লাগবে না। জিনিসটা হচ্ছে এই রেডিক্স পয়েন্টের পরে আমি যদি এখানে একটা 0 অ্যাড করি, ওটা কি কোনো ভ্যালু আছে? আমাকে বলো, কোনো ভ্যালু আছে? ধরো এই ম্যাথটা একটু বড়ই করে দিলাম, হ্যাঁ, এখানে আমি এনে দিলাম। তো এইটা হচ্ছে এইরকম। আমাকে বলো, এই এই যে এখানে যদি আমি একটা 0 অ্যাড করি, এই জিনিসটা কি ভ্যালু আছে বলো? কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। এই জিনিসটা কোনো ভ্যালু নাই, দেয়া যা না দেয়া তা। তো ভ্যালু না থাকলে আমি কি এই 0টা এখানে রাখতে পারি? অবভিয়াসলি পারি। আবার মনে করো আমি যে এইখানে এই 1 এর আগে একটা 0 আমি দিতে পারি না? অবভিয়াসলি দিতে পারি, কোনো সমস্যা নাই। কারণ কি? কারণ কি? এটা রেডিক্স পয়েন্ট, এখানে যদি 0 0 0 0 0, এটার কোনো ভ্যালু নাই, এটা 0ই, এটার মান হচ্ছে 0। এখানে একটা 0 দিলাম, 0.0000, এটার মান হচ্ছে 0। এখানে একটা 1 দিয়ে দিছি, তখন এই প্রত্যেকটা 0 একটা ভ্যালু হয়ে গেছে, তাই না? এই 1 যদি আমি না দেই, এই 2 যদি আমি না দেই, কোনো কিছু যদি না দিই, 0 যদি থাকি, ইনফিনিট 0, এটা ভ্যালু 0। এখানে আমি দিলাম 0 0 0 0 0, কোনো ভ্যালু আছে 0।
0 মানে 0ই, একটা 1 দিয়ে দিছি, একটা 1 দিয়ে দিলে পুরা সবগুলা জিরোর ভ্যালু হয়ে যাবে। ধরো একটা 3 দিয়ে দিছি, সবগুলা জিরোর ভ্যালু হয়ে যাবে। সো আমি যদি এখানে একটা 0 দেই আমার কোনো সমস্যা নাই, দিলাম 0, তো কত হবে 1 0 1 9, 1 মাইনাস 0 হচ্ছে 1, 1 মাইনাস 1 হচ্ছে 0, আর 1 মাইনাস 0 হচ্ছে 1। তাহলে কি এবার দশমিকটা 3 সংখ্যা আগে রেডিক্স পয়েন্টটা দেখছো, এভাবে করে আমি মিলাই নিলাম। নেওয়ার পরে এবার দেখো আমার উপরেরটা ছোট, নিচেরটা বড়। কি করব, আমি বেস ভ্যাকে এখানে নিয়ে যাব। কত হলো 2, 2 মাইনাস 1 হচ্ছে 1, বেস দিতে একবার নিচ্ছি, এখানে যোগ করতে হবে। তাহলে কত হলো 0 প্লাস 1 হচ্ছে 1, আবার হচ্ছে নিচে বড় উপরে ছোট, আবার বেস নিব, এখানে 2, 2 মাইনাস 1 কত 1। আমার হচ্ছে যেহেতু বেস একবার নেওয়া হয়েছে তাহলে আবার হচ্ছে এখানে যোগ করতে, তাহলে 1 প্লাস 1 কত, 1 প্লাস 1 হচ্ছে 2, তো 2 থেকে আমরা বেস বিয়োগ করলে কত হয় 0, 0 হয়, একটা ক্যারি থেকে যায়, সেই ক্যারিটা কার কাছে আসবে আমাদের, ও সরি না না না, 0 তো এখানে হবে, 0 এখানে, তো 1 মাইনাস 0 কত হয় বলো, 1 মাইনাস 0 হবে অবভিয়াসলি 1। এখন যে ক্যারিটা রয়ে গেছে সেই ক্যারিটা আসছে এই 1 এর নিচে, 1 এর নিচে 1 আসলো, তো 1 মাইনাস 1 হচ্ছে 0। তো অ্যান্সার হচ্ছে তোমার কত 0111.0, সরি 101। ফাইন, বাইনারি সাবট্রাকশন আমাদের হয়ে গেছে। তো বাইনারি থেকে মেইনলি বেশি আসছে, বাইনারি যোগ বিয়োগ থেকে। তো বাইনারি আর যোগ আর বিয়োগ আমাদের শেষ। এবার আমরা দেখব একটা কিছু অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল আমরা একসাথে দেখার চেষ্টা করি। হ্যাঁ, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল একসাথে দেখার চেষ্টা করি। দেখো অক্ট, ডেক, হেক্স প্লাস, ঠিক আছে, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল যোগ করব, যোগ করব। তো মনে করো আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যার নাম হচ্ছে, আমার সংখ্যাটা হচ্ছে 5 7 3, এটার সাথে আমি যোগ করব 6 3 7, যোগটা হবে ডেসিমালে, যোগটা হবে অক্টালে, যোগটা হবে হেক্সাডেসিমালে, তিনটা আলাদা আলাদা করব। দেখো 7 আর 3 আমি যদি যোগ করি কত হবে 10, 7 আর 3 কত হবে 10, 10 হইলে যখন আমি ডেসিমালে করব এটা সমান না, এটা সমান না, এটা সমান যদি হয়, এটা সমান হইলে আমার কি করতে হবে, বেস মাইনাস করে দিতে হবে না, 10 মাইনাস 10 কত হয় 0, 0। বেস কয়বার মাইনাস করছি, একবার মাইনাস করছি, তাহলে ক্যারি কত 1। আবার 7 আর 3 কত, সরি 1টা হচ্ছে 3 এর সাথে যোগ করবো, তাহলে এটা কত হয়ে গেল 4, তাহলে 7 আর 4 কত হয় 11, 11 মাইনাস, আবার বেস মাইনাস হবে, কারণ কি, কারণ হচ্ছে বেসের চাইতে যোগফল বড় হয়েছে, 11 বড় না বড়, সো আমরা কি করলাম বেস মাইনাস করে দিলাম, কত হইলো 1। বেস একবার মাইনাস হয়েছে, বেস একবার মাইনাস হলে ভাই কি হবে, এই 6 এর সাথে 1 যোগ হবে, 6 এর সাথে 1 যোগ হলে এটা কত হবে 7। 7 আর 5 কত হয় বলো তো, 7 আর 5 কত হয়, 7 আর 5 হয় তোমার 12, 12। ফাইন, অবভিয়াসলি ফাইন। সেম জিনিসটা আমি এবার অক্টালে করব। অক্টালে করলে 7 আর 3 কত, সেম 10, 10 না, তো 10 মাইনাস কত করতে হবে এবার, অক্টাল না 8, 8 এর চাইতে 10 বড়, 8 মাইনাস করে দিলাম, 8 মাইনাস করলে কত হবে 2, 2 থাকলে বেজ আমি কয়বার মাইনাস করছি, বেজ মাইনাস করছি একবার, এক যোগ হবে কার সাথে, এই 3 এর সাথে, 3 হয়ে গেল কত 4, 3 হয়ে গেল কত 4, 4 হইলে 7 আর 4 কত হয় 11, আবারও 8 এর চাইতে বড়, মাইনাস করবো 8, কত হবে 3, দিয়ে দিলাম 3, বেজ মাইনাস করছি একবার, বেজ যোগ করে দিব, এই নিচের সাথে ক্যারি যোগ করবো 1, 6 আর 1 হয় 7, তাহলে হচ্ছে 7 আর 5 কত বলো, 7 আর 5 কত হয় বলো, 7 আর 5 হয় 12, 12 না, 7 আর 5 হয় 12, 12 লিখবা, 12 লিখবা,
এখানে আমি ডিরেক্ট 12 লিখে দিছি। কোশ্চেন তো করো নাই, কোশ্চেন রাখছে না, দেখো অক্টাল ডেসিমালের ক্ষেত্রে 12 লিখলাম, মাইনাস করলাম কত 10, কারণ 10 হচ্ছে তো বড়, তাহলে কত হবে 2 থাকে, এই 2 লিখে দিলাম। আমার ক্যারি থাকে 1, কত আমি একবার মাইনাস করছি, সেই 1টা আমি এখানে লিখে দিছি। সেম অ্যাজ 7 আর 5 12, 12 থেকে 8 মাইনাস করো, কত হবে 4, 4 হবে না, 4 হবে, লিখবো 4, একটা ক্যারি থাকে, সেই ক্যারিটা এখানে বসাই দিবা, 1432 হইলো অক্টাল। এবার দেখি জিনিসটা আমরা হেক্সাডেসিমালে কি করব। হেক্সাডেসিমালে 7 + 10 মানে 10, এই 10 কি 16 থেকে ছোট না বড়? অবভিয়াসলি ছোট, তার মানে কি নরমাল যোগ হবে। আমরা হেক্সাডেসিমালে 10 মানে কি, হেক্সাডেসিমালে 10 মানে a, ফাইন। আবার 7 আর 3 10, 10 মানে কি a, এবারও ফাইন। আর হচ্ছে 6 আর 5 মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে b, এটা হচ্ছে b a a, হলো না, b a a হয়ে গেছে, ফাইন। এবার আমরা একটা যোগ দিই, হ্যাঁ, আমরা অক্টাল হেক্সাডেসিমাল ডেসিমালের আর একটা যোগ করি। সেই যোগটা আমরা কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি বলো, কি করতে পারি? একটু বড় সংখ্যা যোগ করতে হবে, হ্যাঁ, বড় সংখ্যা যোগ করতে হবে। আচ্ছা, মনে করি এবার আমরা অক্টাল বাদ দিই, হ্যাঁ, ডেসিমাল আর হেক্সাডেসিমাল দেখি আমরা, কারণ আমাদের হেক্সাডেসিমাল একটু বড় সংখ্যা দিয়ে দেখা দরকার। আচ্ছা, হেক্সাডেসিমালের জন্য আমরা দেখি ডেসিমাল আর হেক্সাডেসিমালের জন্য, সেটা হচ্ছে ধরো 7 8 9, 7 8 9, এটা হচ্ছে 199, করবো যোগ, ডেসিমাল করবো যোগ, হেক্সাডেসিমাল। ওকে ভাইয়া, 9 আর 9 কত হয়, 9 যোগ 9 হয় 18, 18 কি 10 এর চেয়ে বড়, বেজের চেয়ে বড়, অবভিয়াসলি বড়, বেজ মাইনাস হবে 8, একবার বেজ মাইনাস করছি, তাহলে 1, 1 কার সাথে যোগ হয় 9 এর সাথে, 9 হলো 10, 10 আর 8 আবার 18, 10 এর চেয়ে বড়, বড়, 10 মাইনাস করে দিব, থাকে 8, দিলাম 8 বসায়। আবার হচ্ছে এক যোগ করতে হবে এইখানে, কারণ বেজ একবার মাইনাস হয়েছে, তাহলে কোথায় যোগ করবো, এখানে, তো এটা হলো 2, 7 আর 2 কত 9, বেজে যেতে ছোট না, যা আছে তা, ফাইন। এবার কি করবো ভাইয়া, এবার আমরা হেক্সাডেসিমালে, এবার জিনিসটা করবো হেক্সাডেসিমালের জন্য। 9 আর 9 18, ফাইন। 18 কার চেয়ে বড়, 16 চেয়ে বড় না, অবভিয়াসলি বড়, তাহলে 16 মাইনাস করে দেবো, থাকে কত 2, 2। ক্যারি কয়বার নিয়েছি, ক্যারি কয়বার নিয়েছি বলো, ক্যারি একবার নিয়ে হয়ে গেছে, মানে বেজ একবার মাইনাস করছে, তো ক্যারি এক আছে, তো ক্যারি এক এখানে যদি যোগ হয় তাহলে এটা হচ্ছে 10, 10 + 8 আবার 18, 18 - 16 আবার হচ্ছে 2, লিখলাম 2। আবার ক্যারি কয়বার নিছি বলো, ক্যারি কয়বার নিছি বলো, নিছি মানে বেস কয়বার মাইনাস করছি, একবার মাইনাস করছি, ক্যারি এখানে হবে 1 যোগ হবে কতটা 2, 7 আর 2 কত হবে 9, তো এটা হবে 922 হেক্সাডেসিমালে, আর ডেসিমালে হবে 988। বুঝেছো, বুঝতে পেরেছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখি অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমালের বিয়োগ আমরা কেমনে করব, তাই না? আমরা দেখি ভাইয়া বিয়োগটা কেমনে করতে হবে। বিয়োগ, যখন আমরা বিয়োগ করব, বিয়োগের ক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে, আমি আবার রিপিট করি, যদি সমান হয়, যদি উপর নিচে সমান হয় তাহলে হচ্ছে 0, আর যদি হচ্ছে উপরেরটা বড় হয় তাহলে তো নরমাল বিয়োগ, আর উপরটা ছোট হলে আমরা কি করব, বেস যোগ করব, বেস যোগ করব। ওকে ফাইন, আমরা হচ্ছে একটা সংখ্যা নেই, সংখ্যাটা আমরা কি নিব, ধরো সংখ্যাটা নাম আমরা নিলাম 3 2 7, আর নিচের সংখ্যাটা নিলাম 2 5 7, 2 5 7, ঠিক আছে, না 2 5 7 না, আমরা নেই এটা 1 5 7। এবার আমরা করব বিয়োগ, কিভাবে করব, ডেসিমালে করব, অক্টালে করব, হেক্সাডেসিমালে করব, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 7 আর 7 কত হয় বলো? 7 আর 7 কত হয়? 7 আর 7 যোগ করলে হয় 14। 14 কি 10 এর চাইতে বড় না ছোট? বড়। 10 হবে মাইনাস থাকে 4। 4 কয়বার নিছি বেস? একবার নিছি না বেস? 1 হবে এখানে প্লাস। 5 আর 1 কত হয়? 6। 6 আর 2 কত হয়? 8। এই 8 কি 10 এর চাইতে ছোট না বড়? ছোট না? ছোট হইলে এখানে হচ্ছে 8ই হবে। 8ই হবে। 3 - 1 কত হয়? 3 - 1 হচ্ছে 2। 3 - 1 হচ্ছে 2। 2 না? 2। অ্যান্সার হইছে? অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার কি হইছে? অ্যান্সার কি শিওরলি হইছে? আমি ভুল করছি? আমি ভুল করছি। ভুল করছি। আমি যোগ করে ফেলছি। যোগ করে ফেলছি। সরি। সরি, 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 সরি। যোগ করে ফেলছি। ভুলটা হইছে আমি যোগ করে ফেলছি। এটা হচ্ছে 7 - 7 শূন্য। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। যোগ করতেছিলাম তখন যোগ করে ফেলছি ভুলে। তো উপরে নিচে সমান, সমান হলে কত? 0। উপর নিচে সমান হলে 0। এবার 5 হচ্ছে নিচে বড়, 2 উপরে ছোট। 2 ছোট না? কি করব? বেজের সাপোর্ট নেব। নিলাম বেজের সাপোর্ট। বেজের সাপোর্ট নিলাম। 10 এখানে যোগ করে দিলাম, কত হলো? 12। 12 থেকে যদি 5 মাইনাস করি কত হবে বলো? 12 থেকে 5 মাইনাস করলে হবে 7। 12 থেকে 5 মাইনাস করলে হবে 7। বেজের সাপোর্ট নিছি না? এখানে একটা 1 যোগ হবে। কত হলো এখানে? 2। 3 - 1 হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে তোমার 170। অ্যান্সার হচ্ছে 170। আমি সরি, আমি যোগ করে ফেলছিলাম। আমি সরি, মানে যোগ বিয়োগ মিলাই ফেলছি। যোগ করছি বিয়োগ করছি মিলাই জিলাই করছি। এগুলো আমি যখন ছোট ছিলাম 1 2 তে ছিলাম, আমি পরীক্ষার হলে ওইটাই করতাম। 2টা যোগ করতাম, 2টা বিয়োগ করে দিতাম। এবার হচ্ছে বাসায় হচ্ছে 0 নিয়ে আসতাম। বাসায় এসে বলতাম পরীক্ষা তো অনেক ভালো হয়েছে, রেজাল্ট কার্ডটা হচ্ছে ডাব্বা মেরে আসতাম। তো এই কাজ হচ্ছে এইচএসসি তে করা যাবে না, ঠিক আছে? এইচএসসি টা ঠিকভাবে করতে হবে। সেম সেম ওয়েতে 7 7 7 - 7 দুইটা সমান 0। এবার 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 আসবে কার থেকে? এবার আসবে কার কাছ থেকে? 5 বড়, বড় না? 2 এর চেয়ে বড় না? মানে নিচে বড়। এর সাপোর্ট আসবে 8 এর থেকে। 8 + 2 হচ্ছে 10। 10 - 5 হচ্ছে 5, তাই না? 5। তো হচ্ছে একটা 1 এখানে যোগ হবে, কারণ আমরা একবার হচ্ছে বেজে সাপোর্ট নিয়েছি। তো 2। 3 - 2 হচ্ছে 1। এবার হচ্ছে তোমার হেক্সাডেসিমালের জন্য 7 - 7। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে যে এটা 0 হবে? এটা অবভিয়াসলি 0 হবে। এটা সবসময় 0 হবে। 0 হবে না? এটা সবসময় 0 হবে। ফাইন। এটা সবসময় 0 হবে। এবার সাপোর্ট আসবে কার কাছ থেকে? 16 এর কাছে, কারণ 5 বড়। 16 + 2 কত হয়? 18। 18 থেকে যদি 5 বিয়োগ করি কত হয়? 18 - 5 কত হয়? 18 - 5 কত হয় বলো? 13 হয় না? 13 হয়। 13 যদি হয়, 13টা কি 16 চেয়ে ছোট না? অবভিয়াসলি ছোট তো। ছোট হলে 13 আমরা জানি কি হেক্সাডেসিমাল ক্ষেত্রে? 10 11 12 13। ডি আমরা জানি। ডি ডি হচ্ছে 13। লিখে দিলাম ডি। যেহেতু একবার সাপোর্ট নিচ্ছে, এখানে একটা 1 যোগ হবে, তাহলে 1 + 1 2। 3 - 2 হচ্ছে 1। 1 ডি 0। 1 ডি 0, তাই না? অক্টাল, হেক্সাডেসিমাল আর ডেসিমালের আমাদের যোগ বিয়োগ আমরা দেখে ফেলছি। এখন তোমাকে যদি আমি দশমিক দিয়েও দেই এখানে, তুমি পারবা না? অবভিয়াসলি পারবা। কি করতে হবে? 0 যোগ করতে হবে ওদিকে, মানে 0 অ্যাড করতে হবে এই পাশ দিয়ে যদি বেশি থাকে। আর যদি সমান সমান থাকে তাহলে তো হইছেই। তোমরা অবভিয়াসলি পারবা। তোমরা পারবা, এটা পারবা, আমি জানি পারবা। এবার তোমাদেরকে এইচডব্লিউ দিব ক্লাসের শেষে একদম, ঠিক আছে? সবকিছু একসাথে এইচডব্লিউ দিব। আমরা দেখি এবার মজার টপিক। মজার টপিকের নাম হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরকটা কি জিনিস? অনেকে মনে করো যে যেটা নেগেটিভ ভ্যালু, কোন সংখ্যার যেটা নেগেটিভ ভ্যালু, ওটা বাইর করতে হলে আমাদের একের পরিপূরক করতে হয়। না, জিনিসটা আসলে না সম্পূর্ণভাবে সঠিক না। হ্যাঁ, একের পরিপূরক করে আমরা যে সংখ্যাটা আছে সেটা একটা ইনভার্টেড ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি,
বাট জিনিসটা অ্যাকচুয়ালি যে সেই জিনিসটা একটা নেগেটিভ ভ্যালু বা ইনভার্টেড ভ্যালু হবে, জিনিসটা কিন্তু সেরকম না। ঠিক আছে? যেমন সহজ করে বলি, একের পরিপূরক কার সাথে করব? অবভিয়াসলি বাইনারি ওয়ার্ডের সাথে। যেমন মনে করো 1 0 0 1 1 0 1 0। আচ্ছা, এখানে আমি দুইটা কমা দিলাম। এটা হচ্ছে আমার একটা বাইনারি সংখ্যা। আমি এর কি করব? আমি এর করব একের পরিপূরক। একের পরিপূরক করতে হলে তোমার প্রথমে মনে রাখতে হবে তোমার এখানে বিট অনুযায়ী সাজাইতে হবে, রেজিস্টারের বিট অনুযায়ী। তোমরা যারা পিসি ইউজ করছো তারা শুনছো না 32 বিট 64 বিট, তার মানে কি বিট? এই বিট জিনিসটা কি? মেমোরির বিট, বা মেমোরিতে আমরা বিট বলি না, বিট কত বিট বলি? তোমার হচ্ছে 32 জিবি বা হচ্ছে বিট আর কি, জিবি গিগা বাইট হয়ে যায়, বিট আছে ছোট করে বিট আর কি। তো হচ্ছে পিসি যারা ইউজ করো তারা ভালো করে জানবা যে 32 বিট আর 64 বিটের পিসি থাকে। তো এই বিটটা কি হচ্ছে শুরু হয় 1 থেকে। 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, 64 এরকম করে আগাইতে থাকে, হ্যাঁ, বিটটা। তো এই বিট আকারে আমাদের সাজাইতে হবে। এখন এখানে দেখো সবচেয়ে কাছাকাছি বিট কোনটা? তুমি তো কমাইতে পারবা না, বাড়াইতে হবে, তাই না? কত হলো? 1 2 3 4 5 6, 6টা ডিজিট আছে। 6 বিট দিয়ে তো আমি আর করতে পারবো না। 6টা ডিজিট মানে কি? 6টা বিট। বাইনারি তো যখন আমরা জিনিসগুলো লিখবো সেটা হচ্ছে বিট হয়ে যায় পুরোটা। তো 6টা বিটে আছে। 6টা বিট আমরা বলতে পারবো? পারবো না। আমরা কি করব? 8 বিটে সাজাবো। এখন 8 বিটে সাজাতে হলে আমি যদি এখানে দুইটা জিরো দেই, প্রবলেম আছে না? প্রবলেম হবে বলো? 100 ভাগে 100 ভাগ এইখানে যদি আমি জিরো দেই প্রবলেম হয়ে যাবে, কারণ ওই জিরোর ভ্যালু থাকবে। আর আমি যদি দুইটা জিরো এইখানে অ্যাড করি, ওই দুইটা জিরোর কি কোনো ভ্যালু থাকবে? কোনো ভ্যালু থাকবে না, তাই না? কারণ এখানে আমি কি কাল্পনিক ভাবে একটা রিডস পয়েন্ট আছে, এরপরে 0 0 0 আছে, তাই না? সো সেই জিনিস বাদ দাও, এখানে এই জিরোর কোনো ভ্যালু নাই, জিরো দিলাম। একের পরিপূরক করার জন্য কি করতে হবে জানো? একের পরিপূরক করার জন্য আমাদেরকে সুন্দর মতো 0 এর জায়গায় 1 বসাই দেবো, 1 এর জায়গায় 0 বসাই দেবে। তাহলে একের পরিপূরক কি? 1 1 1 1 0 1 0। এটা হচ্ছে এই সংখ্যাটার একের পরিপূরক। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। ওয়াটার কি সিম্পল? পানি কি সিম্পল? দেখা যাবে, কেমিস্ট্রি যারা পড়ছো তারা জানো পানি কেমন জিনিস। ঠিক আছে? ওকে, সিম্পলি হয়ে গেল। তো দাঁড়াও, এখানে নোট করে রাখছি তোমাদের জন্য, সেখান থেকে তোমাদেরকে দিই। একের পরিপূরক তো দেখলাম, এবার হচ্ছে দুইয়ের পরিপূরক কেমন করবো? আচ্ছা, যেটাই লিখছিলাম আমরা, এটাই লিখি 0 0 1 0 0 1 0 1। এটা আমরা একের পরিপূরক করলে কি হবে? 1 1 0 1 1 0 1 0। এটা হচ্ছে একটা ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে একের পরিপূরক। এখন যখন আমরা একের পরিপূরক করছি, সেই একের পরিপূরকের সাথে যদি আমরা একটা 1 যোগ করে দেই, সেই অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে একটা দুইয়ের পরিপূরক। আমরা 1 যোগ করি, কি হয় দেখো? 0 + 1 কত হয়? 1, তাই না? কারণ হচ্ছে কি এটা বাইনারি, বাইনারি যোগ হইলে তোমার হচ্ছে কি বেজের চাইতে হচ্ছে ছোটই, 1 তো ছোট, তো 1 1 হয়ে গেল। এরপরে কি এখানে আর কিছু আছে? তো এখানে আমার কি কাল্পনিকভাবে অনেকগুলো জিরো আছে, তো হচ্ছে কি যেগুলো আছে ওগুলো নাইমা যাবে, জিরোর সাথে যোগ হলে তার কোনো সমস্যা নেই, তাই না? এই জিনিসটা হচ্ছে এটার টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানে কি? দুইয়ের পরিপূরক। আমরা দেখে ফেললাম দুইয়ের পরিপূরক কেমনে বের করতে হয়, এটাও দেখে ফেললাম, তাই না? আমাদের দেখো, আমাদের আজকে টপিক আমরা কি কি শেষ করছি? যোগ শেষ করছি, বিয়োগ শেষ করছি, একের পরিপূরক শেষ, দুইয়ের পরিপূরক বের করাও শেষ। এবার হচ্ছে পরিপূরক দিয়ে কেমনে তুমি একটা যোগ মানে বিয়োগফল বের করবা যোগের মাধ্যমে, সেটা দেখাবো। মনে করো আমার কোশ্চেনটা হচ্ছে, আমার কাছে কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেন হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য
8 বিট রেজিস্টারের জন্য -25 এবং +12 এর কি বের করব, যোগফল বের করব। আগে দেখি যোগফল বের করি আমরা। হ্যাঁ, যোগফল না, 8 বিট রেজিস্টারের জন্য -25 +12 এর যোগফল নির্ণয় করব। ঠিক আছে, এটার জন্য প্রথমে আমাদের যে +12 আছে, এই যে +12 আমরা বাইনারি মানটা বের করি। হ্যাঁ, এখানে কিন্তু অবভিয়াসলি এগুলা ডেসিমালে আছে। হ্যাঁ, এগুলো ডেসিমালে আছে। যদি অক্টালে থাকে বা অন্য কিছু থাকে সেটা কিন্তু কোশ্চেনের নিচে উল্লেখ থাকবে, বেস দিয়ে উল্লেখ থাকবে। যদি বেস দিয়ে উল্লেখ না থাকে তুমি বুঝে নিবে যে এটা ডেসিমালে আছে। ঠিক আছে, যদি উল্লেখ না থাকে, যদি কোথাও মানে নিচে এখানে যদি বেস উল্লেখ না থাকে বা যদি কোশ্চেনে কোথাও বেস উল্লেখ না থাকে, তাহলে বুঝবো যে এটা ডেসিমালে আছে। আর এটা যেই বেস আছে সেই বেসে। তো যখন 12 আমরা কি লিখছিলাম সংখ্যাপত্রের রূপান্তরের ক্ষেত্রে কিভাবে আমরা রূপান্তর করব, ভাগ করব, তাই না? তখন ভাগ করলাম, আমি 12 কে 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 0। আবার 2 দিয়ে ভাগ করলাম 3 0। আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে বলো? 2 দিয়ে ভাগ করলে হবে 1 1। 2 কে 2 আর 1 3, তাই না? এবার তোমার এইখানে আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে এই 1 নামে যাবে এখানে একটা। জিনিসটা তোমার হ্যাঁ 1 নেমে যাবে এখানে একটা 0 হবে, 1 নেমে যাবে। ফাইন। তো জিনিসটা কি আসলো আমাদের? 0 0 1 1। এই জিনিসটা আসছে না? জিনিসটা কি 8 বিট হয়েছে বলো? 8 বিট কি হয়েছে? হয় নাই 8 বিট। তার মানে কি আমি এখানে 4টা 0 অ্যাড করব? কোনো প্রবলেম আছে 4টা 0 অ্যাড করতে? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নাই। তো 4টা 0 অ্যাড করে দিলাম। ফাইন। এবার -25। এখন বলো ভাইয়া -25 এর কেমনে বের করবো রূপান্তর? কোনো সমস্যা নাই। +25 এরটা পারবা না? করো, +25 এরটাই করবা। +25 এরটা করবা। হ্যাঁ, -25 এর কোনো দরকার নেই। +25 এর রূপান্তর করো। ঠিক আছে, +25 এর যখন তুমি রূপান্তর করবা, ঠিক আছে, করে দিব? করে দিব বলো? করে দিব? আমার তো করাই আছে এখানে। দেখে দেখে ঘুরে দিব না, করে দিই তোমাদের জন্য, করেই দিই। বলো 25, তাই না? 2 দিয়ে ভাগ করলাম, কত হবে? 12 12। 12 দুগুণে 24, 25 - 24 1, ভাগশেষ 1। আবার কত দিয়ে ভাগ করবো বলো? কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। 12 এর জন্য যেটা করছিলাম, তো কত? 6 0। আবার 2 দিয়ে 3 0। আবার 2 দিয়ে 1 1। আবার 2 দিয়ে 0 1, তাই না? এটা আসছে না? কত তাহলে? 0 0 1 1 0 0 1 1 1 0 0 1 আসছে না? তো 1 1 0 0 1 থাকলে 5টা ডিজিট কি করব? 3 1 2 3, 3 0 করে দেবো। কোনো প্রবলেম হচ্ছে আমার? কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। +25 করছি না? লাগবে কি? লাগবে তো -25 भैया। भैया तो লাগবে -25। अब मैं क्या करूँ? क्या करूँ? नो प्रॉब्लम। -25 লাগবে না? -25 লাগবে তো? -25 করলে এক কাজ করো, একের পরিপূরক করো আগে। একের পরিপূরক করো। হ্যাঁ, এটা কিন্তু একের পরিপূরক করবো আগে। -25 এর জন্য এটা একটা একের পরিপূরক করলে কি হবে? 0 1 1 0 0 1 1 1। একের পরিপূরক করার পরে কি করবো? 2 এর পরিপূরক করে দেবো সুন্দর মতো। 2 এর পরিপূরক করতে এটা ওয়ান্স। 2 এর পরিপূরক করলে 1 যোগ করবো, 0 + 1 1। 1 1 0 0 1 1 1। এটা টুস। যখন আমি টুস করছি, এটা আসলো 2 এর পরিপূরক, তাই না? -25 এ 2 এর পরিপূরক চলে আসছে। এবার আমি কি বলবো? আমাকে কি বলছে? যোগফল বলছে না? -25 + 12 বলছে না?
বা হচ্ছে মানে জিনিসটাকে যদি আমি এমফাসাইজ করি, প্লাস প্লাস 12 বলছো না, মানে কি প্লাসে প্লাসে প্লাস, মানে কি -25 প্লাস 12, তার মানে কি জিনিসটা কত -13 হয় না? এবার অ্যান্সারটা দেখো কি হবে। নর্মালি আমরা করি -25, যেটা +12 কিন্তু +12ই থাকবে, কারণ এখানে প্লাস অলরেডি, এখানে তোমার টুস কমপ্লিমেন্ট করা লাগবে না, কিছু করা লাগবে না, +12 থাকলো। +12 থাকলে যেটা আমরা ভ্যালু পাইছিলাম 25 এর কত জানি হচ্ছে, টুস কমপ্লিমেন্ট করার পরে 1 1 1 1 1 1 0 0 1 1 1 0 0 1 1, কি করবা জানো? যোগ করবা, যোগ করবা, এটা কত -13, आंसर কত হবে? যোগ করবা, বাইনারি যোগ, বাইনারি যোগ কত হবে? 1 + 0 হচ্ছে 1, 1 + 0 হচ্ছে 1, 1 + 1 হচ্ছে 2, 2 2 না? তো বাইনারি যোগে কি হবে? 2 হইলে কি আমরা কি জানি, 2 - 2 হচ্ছে 0, 2 - 2 হচ্ছে 0, 2 - 2 মানে বেস কয়বার মাইনাস করছি? একবার বেস মাইনাস করছি, তো একবার বেস মাইনাস করলে কি হবে? এখানে একটা ক্যারি 1 হবে, তো ক্যারি 1, তো 1 + 1 কত আবার 2, 2 - 2 হচ্ছে 0, বেস কয়বার যোগ করছি? একবার যোগ করছি, এখানে আবার বেস যোগ হবে, তো 1 + 0 হচ্ছে 1, 1 + 0 1, 1 + 0 1, 1 + 1 1 1 1 0 0 1 1, এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার, রাইট? এটাই অ্যান্সার, করে দেখো, মিলায় দেখো, এটাই অ্যান্সার। এবার আমি যদি বলি, আমি যদি এই কোশ্চেনটাকে একটু ঘুরায় দেই, একটু ঘুরায় দেই তোমার জন্য, যদি জিনিসটা একটু প্যাচাইল্লা করে ফেলাই, কি হবে? 8 বিট রেজিস্টারের জন্য আমি বললাম -12 থেকে -25 থেকে +12 এর বিয়োগফল নির্ণয় করো। এবার কি একটু প্যাচাল হয়ে গেছে? যোগ করে বিয়োগফল আমি কেমনে বের করব, তাই না? যোগ করে বিয়োগফল আমি কেমনে বের করবো, দেখো আমি কেমনে বের করি। জিনিসটা হচ্ছে, আমি যদি নর্মালি লিখি, জিনিসটাকে যদি আমি একটু নর্মালি লিখি, কি মিন করে? -25 থেকে আমি মাইনাস করব, মাইনাস করতেছি না, মাইনাস করতেছি কাকে? +12 কে, +12 কে মাইনাস করতেছি না? এখন জিনিসটা দেখো, আমরা কি জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো আমি যদি জিনিসটাকে 25 প্লাস -12 এমনি করে লিখি, কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে বলো? কোনো প্রবলেম হবে না, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, যেটা মিন করতো ওইটাই মিন করতেছে, কোনো প্রবলেম হবে না। তার মানে কি দেখো, আমার এখানে কি 25 যেটা মেইন 25, আমার ওইটারও টুস কমপ্লিমেন্ট করতে হবে, আবার আমার যেটা 12 আসছে +12, আমার ওইটারও টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাই না বলো? তাই না বলো ভাইয়া? সেটাই তো করতে হবে, তাই না? তোমরা সেই কাজটাই করি, ঠিক আছে? আপাতত এখন আমরা আবার ভাঙা চুরা আবার হচ্ছে ওই যে রূপান্তর করে তারপর করলাম না, আমরা নর্মালি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করি। ক্যালকুলেটর দিয়ে বের করলে আমরা করে ফেলছি, আমরা সেটাই করি। +12 এর ভ্যালু আমরা কি দেখছিলাম? 0 0 0 0 1 1 0 0, এটা দেখছিলাম, ঠিক না? আবার হচ্ছে +25, +25 এর আমরা কি দেখছিলাম? +25 এ দেখছিলাম 0 0 0 0 0 0 1 1 0 0 1 0 0 1, এটা হচ্ছে +25 এর। এবার কি দুইটারই 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? একের পরিপূরক, একের পরিপূরক করো 1 1 1 1 0 0 1 1, এটার একের পরিপূরক করো 1 1 1 0 0 1 1 0, হলো একের পরিপূরক। এবার করে দেবে কি 2 এর পরিপূরক, এক যোগ, এক যোগ, ঠিক আছে? 2 এর পরিপূরক করি, +12 এর 2 এর পরিপূরক কত? 1 + 1 হচ্ছে 2, 2 - 2 হচ্ছে 0, 2 - 2 মানে কি বেজের সমান দেখে 2 বেজ মাইনাস করলাম, 0 কত থাকে? 1 থাকে না? 1টা আসবে কোথায়? এখানে আসবে ক্যারির সাথে, কারণ যেখানে একটা 0 আছে, 0 + 1 হচ্ছে 1, আবার সে 1 + 1 কি 2 মানে হচ্ছে 0, একটা ক্যারি থাকবে, ক্যারি 1টা কোথায় আসবে? এখানে আসবে, 1 + 0 হচ্ছে 1, এরপরে বাকি আর কি কোনো ক্যারি আছে? ক্যারি নেই, তার মানে কি যা আছে সেগুলো নামাই দিব, 1 1 1 1, টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এটা কত আমাদের? -12 এর রিপ্রেজেন্টেটিভ ভ্যালু চলে আসছে। আর -25 এর রিপ্রেজেন্টেটিভ ভ্যালু আমরা লাস্ট মাথা বের করছিলাম, সেটা কত? সেটা হচ্ছে তোমার
1 1 1 1 1 1 0 0 1 1 1, তাই না? হচ্ছে -25 এর জন্য দুটা ভ্যালু আসছে। দুটা ভ্যালু যখন আসছে, এবার আমরা কি করব? সেই যে আমাদের বিয়োগটা করব। আমাদের বিয়োগটা কিরকম ছিল? ভাই তোমার মনে আছে? দেখো ভাই, আমাদের বিয়োগটা ছিল -25 মাইনাস +12, বা জিনিসটাকে আমরা -25 প্লাস -12 এটাও বলতে পারি, তাই না? -25 প্লাস -12, তো আমরা ওইটাই করি। আমরা যোগ করব আমরা, সেটাই করি। তাহলে কত? -12 -25 করবো যোগ করলে কত হয় বলো? হয় -37, তাই না? এটা হচ্ছে 1 1 1 0 0 1 1 1। কি করব? আমরা যোগ করব। 0 প্লাস 1 কত হয়? 1। 0 প্লাস 1 হয় 1। 1 প্লাস 1 হচ্ছে 2। 2 মানে কি? 2 মাইনাস 2 0, ক্যারি 1, ক্যারি 1টা এখানে, তাহলে 1 প্লাস 0 হচ্ছে 1, 1 প্লাস 0 হচ্ছে 1, আবার 1 প্লাস 1 হচ্ছে 2, 2 মানে হচ্ছে 0, ক্যারি 1, 1 প্লাস 1 হচ্ছে 2, তাই না? 1 প্লাস 1 হচ্ছে এখানে তোমার, সরি দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, 1 প্লাস 1 হচ্ছে 2, তো 2 মাইনাস 2 হচ্ছে 0, 0 দেওয়ার জন্য, আর ক্যারি এই কি বলে বেস দেখবে মাইনাস হওয়ার জন্য এখানে একটা 1 যোগ হবে, তো 1 যোগ হলে সেটা কি হলো? 2। 1 প্লাস 1 হচ্ছে আবার হচ্ছে 2, 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, তো মেইনলি যেখানে জিনিসটা হবে 0, 1 প্লাস 0 হচ্ছে 1, একটা ক্যারি রয়ে যায়, এই জিনিসটার জন্য একটা ক্যারি রয়ে যায়, আবার এখানে যোগ হবে, তো কি হবে? 1 প্লাস 1 হচ্ছে 2, 2 এর জন্য কত হলো? 0 হলো, একটা ক্যারি রয়ে গেছে, তো 1 প্লাস 0 হচ্ছে 1, আর একটা ক্যারি যেটা রয়েছে সেই 1টা এখানে নেমে গেলো 1 1, তো 1 1 1 0 1 1 0 1 1, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার, তাই না? করে দেখো, তোমরা মিলায় করে দেখো, তাহলে এক্সাক্ট অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, এক্সাক্ট অ্যান্সারটা পেয়ে যাবা। আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি। ওকে, সো আমাদের ক্যালকুলেটরের অ্যান্সার হচ্ছে আসছে এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার বুঝছো যে কেমনে করতে হবে বুঝতে পারছো? এখন যদি আমি বলতাম এখানে যদি বলতাম +25, সেক্ষেত্রে তুমি কি এখানে 25 কমপ্লিমেন্ট করা লাগতো না, ঠিক আছে? আর যদি এখানে হচ্ছে +25 থাকতো, আর হচ্ছে ধরো যে এখানে -12 থাকতো, সেই ক্ষেত্রে কি হতো জানো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। আমি তোমাকে যেমন দেখাই, সেক্ষেত্রে তোমার কোনো কমপ্লিমেন্ট করাই লাগতো না। নিজে থেকে +25 মাইনাস -12 হইতো, তো মাইনাসে মাইনাসে মানে কি +25 +12, তাই না? তখন কি জিনিসটা প্লাসই থাকতো, তার মানে তখন আর তোমার কোনো কমপ্লিমেন্ট করা লাগতো না। তো বুঝতে পারছো কেমনে করতে হবে অবভিয়াসলি। সো আই হোপ বুঝাইতে পারছি, তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। আই হোপ আমি তোমাদেরকে আজকের টপিকটা বুঝাইতে পারছি। সো তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে জিনিসটা জানাবা, আমাদেরকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো, ফেসবুক পেজে কমেন্টে জানাতে পারো, কিংবা ইউটিউবে হচ্ছে কমেন্টস করে জানাতে পারো। এইচডব্লিউ যেটা করতে হবে সেটা আমি হচ্ছে গ্রুপে আপলোড দিয়ে দিব তোমাদেরকে। তোমরা গ্রুপে যাবা, গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, আর হচ্ছে ফেসবুকে পিন কমেন্টেও দেওয়া থাকবে, সেখানে তোমরা গ্রুপে যাবা। গ্রুপে গেলেই তোমরা হচ্ছে ফিচার্সে পেয়ে যাবা সে কি এইচডব্লিউ আছে, সেই এইচডব্লিউতে তোমরা জমা দিবা। অ্যান্ড ইনফেসলি আজকের ক্লাসের নোট, গত ক্লাসের নোট, এই দুইটাও তোমরা হচ্ছে যা যা করছো সেটা জমা দিবা, মানে গ্রুপে তোমরা সাবমিট করবা, আমি দেখে দিব না কি হয়েছে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা, বাইরে অনেক গরম, সো সাবধানে থাকবা এক্সামের আগে, বি কেয়ারফুল। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।